দেখো জাস্ট ভিউটা, কি সুন্দর। আর এটা ভিতর থেকে দেখা যাচ্ছে এরকম ব্যালকনিতে বেরিয়ে এরকম ভিউ, এটার জন্য তো পাহাড়ে আসা। এখানে দেখো হাওয়াতে পুরো এই গাছগুলো নড়ছে, কি সুন্দর এইরকম ভিউ। আর এই ভিউয়ের সামনে এই দেখো এই খাওয়ার, পুরো সাজিয়ে গুজিয়ে খাবার রেডি করেছি আমরা কাঁসার থালাতে। পাহাড় থেকে আমরা রেনবো দেখতে পাচ্ছি, এইটা আলাদাই মজা জাস্ট আমার। মানে আমি তো দেখে মানে পুরো খুশিতে সীমানা নেই, দারুণ 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 জাস্ট। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি বহুদিন পরে একটা পছন্দের ব্লগ, ফাইনালি আবার চলে এসেছি আমার সবচেয়ে প্রিয় জায়গা পাহাড়। পাহাড় মানে যে কোনো পাহাড় না, নর্থ বেঙ্গল। আমরা চলে এসেছি এখন কালিম্পং। তো একদম সাডেন প্ল্যান করে বেরিয়ে পড়লাম পাহাড়ে আসার জন্য। আর সাডেন প্ল্যান করলে অবস্থা একটাই ভরসা, বাস। তো বাসে করেই চলে এসেছি। হ্যাঁ, জার্নিটা টায়ারিং ছিল বাট ওয়ার্থ ইট। তো আমরা সুন্দর এখানে পৌঁছালাম। আমরা চলে এসেছি কালিম্পংয়ের পেডংয়ে। পেডং হলো খুব ফেমাস একটা জায়গা কালিম্পংয়ের, লাভা থেকে একদম কাছে। ওইখানে একটা হোমস্টেতে, সেই ডিটেলসগুলো পরে দেখাচ্ছি। আগে দেখে নাও জার্নিটা কেমন ছিল। আমরা যখন শিলিগুড়ি থেকে স্টার্ট করলাম, কীরকম কী সুন্দর ভিউ পেলাম, ব্রেকফাস্ট করতে করতে এলাম, পুরো ব্যাপারটা একটু দেখে নাও। উত্তরবঙ্গ বা আমাদের সবার প্রিয় নর্থ বেঙ্গল, যে কোনো বাঙালি ভ্রমণ প্রিয় মানুষের কাছে নর্থ বেঙ্গল একটি স্বর্গরাজ্য। বাড়ির একদম কাছে এক রাত্রি জার্নি করেই পৌঁছে যাওয়া যায় নর্থ বেঙ্গল। এখানে পাহাড়, নদী, জঙ্গল, সবুজে ঘেরা চারিদিক, এক অসাধারণ সুন্দর জায়গা হলো এই আমাদের এই উত্তরবঙ্গ। তারই একটি ইম্পর্টেন্ট জায়গা কালিম্পংয়ের পেডং ছিল আমাদের গন্তব্য। তো আমরা শিলিগুড়ি থেকে গাড়ি ধরে করোনেশন ব্রিজ পেরিয়ে, যেহেতু সিকিমের দিকের রাস্তাটা ধসের জন্য বন্ধ ছিল, আমরা মালবাজারের রাস্তাটা ধরেছিলাম। মানে পাহাড়ে একটু উঠে আবার পাহাড় থেকে নেমে চা বাগানের মধ্যে দিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম মালবাজারের পাশ দিয়ে সোজা গরুবাতান হয়ে পেডংয়ের দিকে। যাওয়ার পথে পড়লো অজস্র চা বাগান, সুন্দর সুন্দর নদী, নদীর ওপর দিয়ে ব্রিজ ক্রস করলাম। আর চারিদিকে পাহাড়ের দুর্দান্ত শোভা তো ছিলই, আর তারই মাঝে কিছু কিছু সময় কয়েকটা ঝর্ণাও দেখতে পাচ্ছিলাম, যেগুলো অন্য সময় দেখা যায় না। কিন্তু এই বর্ষাকালে পাহাড়ে জল বেড়ে যাওয়ার কারণে প্রচুর ঝর্ণা দেখা যায়। তো অনেক দিন পরে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দুজন গাড়িতে আনন্দ করতে করতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পথে ইচ্ছে ছিল যে কোথাও দাঁড়িয়ে একটু কিছু খাবো, কারণ পাহাড়ে ওঠার সময় মোমো না খেলে ঠিক শান্তি হয় না। তো আমাদের ড্রাইভার দাদা বললো যে একবারে লাভাতে গিয়ে খাওয়াটাই বেটার। তাই জন্য আমরা কোথাও দাঁড়ালাম না, মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম ছবি টবি তোলার জন্য। কিন্তু বাকি আমাদের জার্নিটা যেরকম ছিল গাড়িতেই কাটলো। আর এত সুন্দর দৃশ্য, যত উপর দিকে উঠতে থাকলাম আস্তে আস্তে মেঘ এসে পুরো রাস্তাটা ঢেকে দিল। আর বর্ষাকালে পাহাড়ে মেঘের যে খেলা, হঠাৎ করে তুমি মেঘের মধ্যে চলে আসবে, পাইন ফরেস্টের জঙ্গলের মধ্যে দিয়ে মেঘ নেমে আসা, এই দৃশ্যর জন্যই মানে বারবার এখানে ফিরে আসা। এটা একটা আলাদাই রূপ। এটা কিন্তু বর্ষাকাল ছাড়া অন্য সময় পাহাড়ে এই রূপটা কিন্তু দেখা যায় না। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম এনজয় করতে করতে, আর তারপরে পৌঁছে গেলাম লাভা।
চলে এসছে গরম গরম মোমো লাভাতে বসে। এটা একদম লাভা বাজারের সামনে আমরা খাচ্ছি। মোমোটা দেখো কীরকম, দেখো খেয়ে বল। পাহাড়ে আসলে যে পাহাড়ে ওঠার সময় ব্রেকফাস্ট হিসেবে মোমোটা ম্যান্ডেটরি। জুসি আছে ব্যাস, তাহলে আরও পেট ভরে মোমোটা খাই। ঠিক আছে, ব্রেকফাস্টের জন্য পাহাড়ে আসলে মোমোটা না হলে ঠিক জমে না। তো তোমরা দেখলে কি সুন্দর আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম কালিম্পংয়ের এই হোমস্টেটা। এই যে সুস্মিতা আনন্দে নাচছে। ঠিক আছে, পাহাড়ে আসলে মনটা কিন্তু একটা আলাদাই আনন্দ চলে আসে। আর আমরা কিন্তু প্রায় কত বছর পর এলাম, 1.5 বছর পর। লাস্ট যে তোমরা যে ভিডিওটা রাঙ্গারুন ট্রিপের, ওটা ছিল 1.5 বছর আগে। নর্থ বেঙ্গল কিন্তু মানে অনেক ফ্রিকুয়েন্টলি আসতাম, কিন্তু এবার অনেক দিন পরে এলাম। শুধু নর্থ বেঙ্গল না, পাহাড়েই এলাম বেসিক্যালি অনেকদিন পর। মাঝখানে চায়না, গোয়া তোমরা সব দেখেছো, এত কিছু ঘোরা হয়েছে, কিন্তু পাহাড়ের ফিলটা প্রায় 1.5 বছর পরে পেলাম। আর সেটা একটা আলাদাই আমেজ। আর নর্থ বেঙ্গল নিজস্ব একেবারে একটা হোমলি ফিল হয়। আমাদের পশ্চিমবঙ্গেরই একটা পার্ট কালিম্পংয়ে, দুর্দান্ত জায়গা। এরকম ভিউ পিছনে, এটা আমি কিন্তু ব্যালকনি থেকে ব্লক করছি। এটা আমাদের রুমের ব্যালকনি, রুমটা দেখাচ্ছি ভেতরে গিয়ে কেমন। তো ব্যালকনি থেকে ভিউটা দেখো এরকম সুন্দর। দেখো অনেক জায়গায়, এখানে তো কাঞ্চনজঙ্ঘা ওরকম ডাইরেক্ট ভিউ নেই, সেটা অনেক জায়গায় আমরা দেখেইছি অলরেডি। তো সব রকম ভিউই দরকার। বর্ষাকালে এই যে মেঘ নেমে আসছে, পুরো সবুজ ল্যান্ডস্কেপ, পিছনে একটা স্কুল আছে, ঠিক আছে, ওখানে বাচ্চারা খেলছে। তো এই যে মানে একটা কি বলবো, একটা হোমলি যে ব্যাপারটা, এটা কিন্তু এখানে আসলেই পাওয়া যায়। তো তোমরা কি আমার কথাটা অ্যাগ্রি করছো? তাহলে অবশ্যই কেমন করে জানাও। আর আমরা এখন রুম ট্যুরটা দিচ্ছি, রুমটা দেখিয়ে নিচ্ছি, তারপর দেখি কি করা যায়। এখানে দেখো পাহাড়ে নর্থ বেঙ্গলে আসলে অ্যাক্টিভিটি বিশেষ কিছু থাকে না, আশেপাশে টুকটাক ঘোরাঘুরি আর হাঁটাঘুটি করে একটু ফটো ভিডিও তোলা, এগুলোই। বাট জায়গার যে বিউটিটা, ওটাই কিন্তু মেন অ্যাট্রাকশন। সেটা তোমাদের দেখাবো, শেয়ার করবো। আর অবশ্যই একটা মেন অ্যাট্রাকশন আছে এখানে, পাহাড়ের খাবার। ঠিক আছে, সারাদিন জার্নি করে এসে মোমো তো খেয়েছি, তোমাদের দেখালাম ভিডিওতে। মোমোগুলো কিন্তু জুসি মোমো, মানে জেনারেলি এখন রিসেন্টলি একটা ট্রেন্ড হচ্ছে নর্থ বেঙ্গলে, যে মানে মেন রোড দিয়ে যদি আসো, ভেজ মোমো সেরকম টেস্টি মোমো থাকে না। কিন্তু এই লাভার দিকটা দেখলাম বেশ ভালো মোমো। লাভা আমি আগেও এসেছি, তখন ব্লগ করতাম না, বাট তখন কিন্তু ওইখানে মোমোগুলো ভালো লেগেছিলো। তাই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে লাভাতে একটু মোমো খাবো। তো বেশ ভালো মোমো খেয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। কিন্তু এবার একটু খিদে আমার পাচ্ছে, এতটা জার্নি করে আসলাম। আর পাহাড়ে আসলে তো জানোই একটু ফুর্তি করতে করতেই মানে জার্নিটা হয়। তোমরা যারা বুঝতে পেরেছো ব্যাপারটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর সবচেয়ে বড় কথা, এখন যে এই ওয়েদারে মানে বর্ষাকালে পাহাড়টা লোকে অ্যাভয়েড করে, সবসময় সমুদ্র যায়। ঠিক আছে, আমরা সমুদ্র তো যাই অনেক সময়, বাট বর্ষাকালে পাহাড়ের যে বিউটিটা, ওই শান্তিটা আসে না সমুদ্রে আসে। তো এই বর্ষাকালে যে পাহাড়ের বিউটিটা কিন্তু আলাদা। যদি এখানে বৃষ্টিটা পড়ে আর ওই মেঘটা ঢোকে, সেটা তোমাদের দেখাবো। তো হাওয়াটা দিচ্ছে, মানে প্রথমে একটু গরমই লাগছিল, একটু ওয়েদারটা কিন্তু মানে নর্থ বেঙ্গলে একটু চেঞ্জ হয়েছে। মানে এখন জানি না, আগে কিন্তু এতটা গরম থাকতো না, এখন কিন্তু এতটা উপরে আসার পরও মোটামুটি গরম লাগছে। তো গ্লোবাল ওয়ার্মিং সব জায়গায় হচ্ছে, আর সেটা এফেক্টও খুবই বাজে হচ্ছে চারিদিকে, সেটা তোমরা জানোই। তো এখন মোটামুটি আমরা এখন রিল্যাক্স করি একটু। তো রুমটা দেখে নাও, চলো তারপর আরও কথা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের রুমটা। বেশ দুটো বড় বড় খুব সুন্দর বেড দেওয়া আছে একটা, এখানটাতে বসার জায়গা, সোফা। বাইরের ভিউটা অত্যাধিক সুন্দর, এই যে দাঁড়িয়ে আছে। দেখো জাস্ট ভিউটা কি সুন্দর। আর এটা ভেতর থেকে দেখা যাচ্ছে এরকম ব্যালকনিতে বেরিয়ে এরকম ভিউ। এটার জন্য তো পাহাড়ে আসা। বাকি যে কোনো জায়গায় যাও নর্থ বেঙ্গলে মোটামুটি 19-20, কিন্তু মেন হলো এই ভিউটা। এই ভিউটা মানে ঘুম থেকে উঠে সারাক্ষণ সাথে, এটা একটা আলাদাই ফিলিং। স্ট্রেস বাস্টার পাতিলতা, যেটা মানে আমাদের অন্য কোথাও আসে না। এদিকে আরো অনেক বাড়ি ফাড়ি আছে, ছোট ছোট মানে হোমস্টে বা হয়তো নিজেদের বাড়ি। এগুলো ম্যাক্সিমাম নিজস্ব বাড়ি। হোমস্টে এখানে একটু কি সুন্দর মেঘটা ঢুকছে। এই গ্রামটা খুব সুন্দর। বলো, এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি আছে, এটা মানে এটা খুব হচ্ছে। ওখানে কিন্তু গ্যারেজ বা এরকম কিছু অনেক রকম ফেসিলিটি আছে, সুন্দর লাগছে দেখতে। পুরো সবুজের মধ্যে লাল কালার। এটা যখন পুরোপুরি কমপ্লিট হবে, এটা খুব সুন্দর একটা প্রপার্টি হবে। বাট এটা মনে হয় কারো প্রাইভেট প্রপার্টি, হোমস্টে বা হোটেল হবে না। কালিম্পং সাইডটার কিন্তু বর্ষাকালের জন্য খুব ভালো। ঠিক আছে, মানে ওয়েদারটা একদম ঠিকঠাক, মানে খুব ঠান্ডাও না খুব গরমও না।
পারফেক্ট ওয়েদার। আরেকটা জিনিস আমি যেটা দেখলাম, আমি এর আগে লাভা লোলেগাঁও সাইডে বা এই দিকটা এসেছি, রাস্তাটা কিন্তু খুব খারাপ ছিল। এবার আমি এসে দেখলাম যে রাস্তা এখানে কিন্তু প্রচণ্ড ভালো করে, প্রচণ্ড ভালো, মানে একটাও কিন্তু কোনো মানে খুব হালকা ফুলকা কয়েকটা প্যাচ আছে যেগুলো মানে একটু আনইভেন, বাট বাকি পুরোটা কিন্তু স্মুথ, প্রচণ্ড স্মুথ। হ্যাঁ, মানে যদি কেউ বয়স্ক কোনো লোক থাকে বা কারোর যদি পায়ের কোনো সমস্যা থাকে, তারাও কিন্তু এখানে আরামসে আসতে পারো, গাড়ি করে পুরো একদম এই অবধি আসতে পারবে হোমস্টেতে। আর মানে রাস্তা কিন্তু দারুণ করে দিয়েছে এই সিল্ক রুটটা পুরো, যেহেতু এখন তিস্তার ওদিকটা মানে বর্ষাকালে মানে ওখানটায় ওই সেবক রোডের যে মেন রাস্তাটা যেটা তিস্তা বাজার হয়ে ওঠে, ওই রাস্তাটা এখন ধুয়ে গেছে বেসিক্যালি তিস্তার বন্যাতে। তাই জন্য এখন এই অল্টারনেটিভ রাস্তা দিয়ে কিন্তু সিকিম যাচ্ছে লোকজন, এই লাভা হয়েই কিন্তু সবাই সিকিম, গ্যাংটক, সিকিম, নাথুলা, নর্থ সিকিম বোধহয় এখন বন্ধ। হ্যাঁ, মানে ওই নেওড়া ভ্যালির যে মেন রাস্তাটা যেখানে, ওটা সামনে দিয়ে আমরা এলাম, লাভা রিসর্ভের সামনে দিয়ে যে রাস্তাটা যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়েছিল কদিন আগে, তো ওইগুলো এইখানে আছে। তো এই জায়গাটা কিন্তু খুবই সিনিক আর খুবই সুন্দর। ওই দেখো ওই দিক থেকে মেঘ ঢুকছে, কিন্তু এই যে মেঘটা আস্তে আস্তে ঢুকছে। এবার আমি চাইছি একটু বৃষ্টি হোক, বৃষ্টি হলে কিন্তু ব্যাপারটা পুরো মানে গ্রিন হয়ে যাবে আর খুব মানে গরমটাও কম লাগবে। তো এখন একটু দেখে নাও মেঘটা কেমন ঢুকছে। Stop wasting time. Yeah, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking. Oh, oh. সুস্মিতা এসছে চান করে, আমাকেও চান করালো জোর করে। আমি কতবার বারণ করে যে পাহাড়ে চান করবো না এই ঠান্ডার মধ্যে, হট করে নিয়ে কিন্তু 1 ঘন্টা ধরে চান করলো। ঠিক আছে, খাবার খিদেতে আমার পেট জ্বলছে, আমি মোটামুটি 10-15 মিনিটে চান করে বেরিয়ে এসেছি। কতক্ষণ যে বসে আছি ওর জন্য, এতক্ষণে চান করে এসছেন মহারানী। ঠিক আছে, মানে আমি ভাবছি যে আমরা যদি কোনোদিন কোনো ট্রেক ফেকে যাই, সেখানে কি হয়তো মানে -°C চান করতে বলবে। এখানে যথেষ্ট ভাই, দেখো রোদ আছে পুরো, ঠিক আছে, যথেষ্ট রোদ থাকলেও পাহাড়ের জলটা কিন্তু কনকনে ঠান্ডা ছিল। ঠিক আছে, আর একটু ঘুরতে এসে যেহেতু চান করার পেছনে সময় নষ্ট করলাম। সারাদিন আমরা বাসে ছিলাম, স্নান হয়নি, কিছু হয়নি, তো আজকে তুমি ফ্রেশ করে একটু স্নান টান করে তো খাবো। সেটা ঠিক আছে, বাট এতক্ষণ সময় নষ্ট করলে আবার খিদেটা আমার প্রচন্ড বেড়ে গেছে, প্রচন্ড। চল কি কি খাবার আছে? ভাত আছে বললো আর চিকেন আছে। চলো গিয়ে দেখি কি খাবার আছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। দুর্ধর্ষ দেখলাম যে জাস্ট ওখানটাতে ভিউটা, ওটার সাথে মানে রাইস আর চিকেন খাবো, অপূর্ব জাস্ট। ও ভিউ দেখতে দেখতে খাবো, সেটা তো একটা আলাদাই ব্যাপার, এটাই মজা। চলো ভিউ দেখতে দেখতে খাবারটা খাই, চলো যাওয়া যাক। এই যে আমাদের রুমটা এদিকে, এখান থেকে বেরিয়ে এলাম প্যাসেজ, আর এখানে ওনারদের রুম, হোমস্টে ওনারদের। দিদিগুলো খুব ভালো, আলাপ করিয়ে দেবো। আর এইখানে বসে এরম ভিউ দেখতে দেখতে পাহাড়ের সামনে বসে, এখানে মেঘ ফেক ঢুকছে, এই দেখতে দেখতে খাবো, এটা কিন্তু আলাদাই এক্সপিরিয়েন্স। খাবারটা কী কী আছে দেখে নি। এই দেখো এটা বড় বড় করে কাটা শশাই তো মনে হচ্ছে, হ্যাঁ, বিট নুন দেওয়া, পাঁপড়, আচার আছে। এটা বোধ হয় ভাত, এক হাতে খুলতে একটু অসুবিধা হচ্ছে, এই বাকিগুলো দেখিয়ে নি। এই এটা হচ্ছে চিকেনটা খুব টেস্টি লাগছে দেখে। ডাল, এখানে একটা সবজি,
এটা মনে হচ্ছে স্কোয়াশের সবজি, যেটা এখানে খুব কমন। আর এখানে ভাত, গরম পুরো ভাত, দারুণ খাবার, তৃপ্তি করে খাবো। আর সামনেই এখানে একটা স্কুল আছে, মানে যেটা বললাম যে ফুটবল কম্পিটিশন চলছে, তো কিছু না কিছু ওখানে হতে থাকছে, অ্যানাউন্স করছে, বেশ সেলিব্রেশন হচ্ছে, লোকজন প্রচুর লোকজন ওখানে বেশ খেলাধুলো করছে, মজা করছে। তো চান টান করে দারুণ সুন্দর একদম রিল্যাক্স করে এবং ভাতটা খাবো। সুস্মিতা দেখো তখন বললো যে 1 ঘন্টা ধরে চান করলো, বলো হয়ে গেছে খেতে চলো, আমাকে বললো চলো খেতে চলো, দিয়ে এখনো এসে পৌঁছাতে পারবো না। ঠিক আছে, আমি চলে এসেছি, আমি কখন দিয়ে খাবারটা খিদে নিয়ে বসে আছি, কিন্তু ওর দেখা নেই। যাই হোক, আসলে খাবারটা খাই। এখানে দেখো হাওয়াতে পুরো এই গাছগুলো নড়ছে, কি সুন্দর এইরকম ভিউ। আর এই ভিউয়ের সামনে এই দেখো এই খাবার পুরো সাজিয়ে গুছিয়ে খাবার রেডি করেছি আমরা কাঁসার থালাতে। কি সুন্দর করে ওই বাটিটায় ডাল, শসা, পাঁপড়, সবজি, চিকেন সব আছে। এবার জমিয়ে খাওয়া যাবে এরকম ভিউ দেখতে দেখতে, দারুণ। Back to where we started out. Get me out of now. To where we started out. যে ওনাদের একটা রুম রয়েছে, মানে একটা রুমে হচ্ছে কি ডাবল বেডরুম, ঠিক আছে, দুটো মানুষ করে শুতেই পারবে, অবভিয়াসলি 4 জন একটা রুমে হয়ে যাবে। এখানে ভিউটাও খুবই সুন্দর, আর হোমস্টেটা খুবই বড়, খোলামেলা, খুবই মানে খুব পছন্দের। ঠিক আছে, এই যে এখানটাতে বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতে পারছো কিনা জানি না, বাট এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো হোমস্টেটা মানে খুবই পছন্দ হলো আমার। এখানটা থেকে খুব বড়, বেশ দেখো আমরা এই ওপরটাতে রয়েছি, ঠিক আছে, ওপরটাতে রয়েছি। তো আর এখানটাতে হচ্ছে কি তোমার এই রুমটা রইলো, এই রুমে 4 জন তো হয়ে যাবে ইজিলি। তো তোমরা অনেক বড় গ্রুপ নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই, সবাই বেশ ওয়েল অ্যাডজাস্টেড হয়ে যাবে। নিচে ওনাদেরকে নাম্বার সব দেখিয়ে দেবো। এই সব এগুলো একদম মানে রিয়েল গাছ, ঠিক আছে, একটাও কোনো আর্টিফিশিয়াল গাছ না, খুবই ভালো। এমনিতে ন্যাচারাল অক্সিজেন তো আছেই, প্লাস এই গাছগুলো আছে। দেখো দেখো খুব সুন্দর যত্ন করে প্রতিটা গাছের পাতাগুলো এখানে এত সুন্দর হয় না, মানে দারুণ। আর তার মধ্যে বারান্দা থেকে এরকম ভিউ, তোমরা দেখলেই যে একটা বারান্দা থেকে ভিউ দেখতে দেখতে খুব সুন্দর খাবার খেলাম। আর এই যে আমার মতন ল্যাদ খেয়ে পড়ে রয়েছে, আবার আমায় দেখছে, বাবা এইটা তো কি সুইট, ওরে বাবা, বেশি কাছে গেলে আমাকে ঘাও করে কামড়ে দিতে পারে। যাই হোক, না কামড়াবে না। ভিউটা খুবই অসাধারণ, বৃষ্টিটা পড়ছে। হ্যাঁ, পাহাড়টা পুরো বেশ অন্ধকার হয়ে গেছিল, এবার বেশ বৃষ্টিটা নেমেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। आग का लिए आग जलाने के लिए ये ठंडे में ये सब सूप पकना, ये इधर पानी उबालना, ये सब अच्छा बैठकर इधर बैठकर। वाह, बहुत सुंदर है, इतना छोटा सा मतलब आग ये करने के लिए अच्छा ही है। और এটা উপরে আরেকটা কিচেন, তাই তো? आइए ना अंदर, आइए घुसिए ना। এই যে এখানে একটা কিচেন আছে, এদের এখানে ডাইনিং টেবিলটা আছে, এখানে বেশ খুব সুন্দর, এত বড় আর দারুণ, বেশ খোলামেলা। আর ইয়ে আমাদের সাথে সাথে এসছে, প্রথমে আমার একটু ভয় লাগছিল, কিন্তু দেখলাম শান্ত বেশ। এখানে আরেকটা জায়গা দেখাচ্ছি দিদি, इधर देखिए ना, ये हमारा पहले 3-4 साल आगे गया था वो नॉर्थ सिक्किम में। ये मेरा सब दोस्त है, लेकिन हम 3 लोग घूमने गया था उस टाइम में। इधर ये क्या और एक मतलब रूम है क्या गेस्ट के लिए? ये भी रूम है, गेस्ट रूम। আচ্ছা গেস্ট রুমে, আচ্ছা ক্লাউড ভিউ এর এইটা আরেকটা রুম, ঠিক আছে। এই ভিউটাও খুব সুন্দর। এখানে বসে আমরা খাচ্ছিলাম, ঠিক আছে, পুরো কানেক্টেড আছে ওপরটা নিচটা। এখানে তোমার ওয়াশরুম আছে, এক ঝলক জাস্ট দেখিয়ে দিই, সুন্দর বড়। দুটো মানে একটা রুমে হচ্ছে কি 2টো করে বেড, টোটাল মোটামুটি 3-4 জন তো ইজিলি হয়ে যাবে। এখানটা একটা দেখলে, এখানটা একটা আছে, আর নিচে যেইটুকুনি আমরা দেখলাম, ঠিক আছে। তারপরে এখানের সাথে সাথে এখানে ভরে ভরে একদম সুন্দর সুন্দর ফ্রেশ লিভস। এই দেখো, এইটা আর একটা রুম, এটা 3rd নম্বর রুম দেখাচ্ছি,
এটাও খুব সুন্দর। একদম তোমরা খুবই বড় গ্যাং নিয়ে আসো, হই হুল্লোড় করো, হেভি মজার, বেশ খুব সুন্দর। আর আমাদের রুমটা তো দেখেইছো অলরেডি, আর একবার দেখিয়ে দিই। এই যে এই দেখো, এটা বেশ বড় আছে রুমটা, সব থেকে বড় রুম, ঠিক আছে। দুটো বেডরুম, কিং সাইজ বেড আছে, 4-5 জন ইজিলি ফিট হয়ে যাবে। তোমরা মানে অ্যাটলিস্ট 10-12 জনের গ্রুপ নিয়ে আসো বা 15-20 জনের গ্রুপ নিয়ে আসো, আমার মনে হয় হয়ে যাবে ভালো। আর এক একটা রুমে এক একটা নাম লেখা আছে, যেমনি এটাতে লিলি, আমাদেরটাতে হচ্ছে গিয়ে তোমার দেখি কি আছে, আমাদেরটা হচ্ছে গিয়ে ডেজি, এক একটা ফুলের নামে আছে, খুবই সুন্দর। আমরা নিচটা এখান দিয়ে গেছিলাম, বুঝলে, নিচটা এখান দিয়ে গিয়ে ওই যে দেখালাম যে ছোট্ট একটা কিচেন, যেখানটাতে ওরা মানে হচ্ছে কি ওই ওপরটাতে মেনলি রান্না হয়, আর নিচটাতে আগুন পোয়ায়, গরম জল টল করে। আর ওই দেখো শুয়ে আছে। আমরা ওই সিঁড়ি দিয়ে উঠে এসে এখানটা এলাম, ঠিক আছে। আর নিচের রুমগুলো তো খুবই সুন্দর দেখতে পেলে। আর তার সাথে সাথে এই যে ওদের ওখানে অর্গ্যানিক ফার্ম আছে। আজকে আমরা খেলাম, স্কোয়াশ খেলাম, ওদের ওখান থেকেই নিয়ে এসে একদম স্কোয়াশ খেলাম। তারপর হচ্ছে কি তোমার কিউকাম্বার খেলাম। সে গিয়ে তোমার এদিকটাতে বৃষ্টি পড়ছে, এদিকটাতে বৃষ্টি পড়ছে, আর এদিকটা হচ্ছে কি মেঘলা হয়ে আছে, আর এখানটাতে হচ্ছে কি তোমার রোদ, পাহাড়ের ওপরে রোদটা পড়েছে, কি সুন্দর লাগছে দৃশ্যটাও, দারুণ। আর এই সাইডটাতে বৃষ্টি হচ্ছে, জানো তো, দারুণ লাগছে বেশ। এই দেখো মানি প্ল্যান্ট গাছটা একবার দেখে নাও, কি সুন্দর ডুয়াল কালারে মানি প্ল্যান্ট গাছটা, না পুরো সবুজ না পুরো হলুদ, পুরো একদম ইয়েলো আর গ্রিন মেশানো, আহা হা কি সুন্দর। এই দেখো এখানটাতে বলছে এখন তো অফ সিজন আছে, এখন তো বৃষ্টিকাল আছে, এই জায়গাটা এত বড়, এখানটাতে নাকি সবাই এসে বেশ বনফায়ার এগুলো করে, তারপর নাচ গান করে নিজেদের মধ্যে, বেশ এনজয় করে, আমব্রেলা দিয়ে দেয়। হ্যালো, এটা হচ্ছে গিয়ে তোমার মম্মি কা নাম কে বলি, কালা। এটা হচ্ছে কি কালা দিদির ছেলে, তো ও এসে হ্যালো করতে, খুব সুইট। दिव्यांश, क्या नाम है तुम्हारा? दिव्यांश ना, बहुत सुंदर है नाम। इसका क्या नाम है? भूल गया? कैस्पर। हाँ? कैस्पर। कैस्पर काटता है क्या? ये হলো পুরো আমাদের পাঁচুর মতো, ঠিক আছে, পুরো শুয়েছে, আদর খাচ্ছে, চুপ করে চোখ বন্ধ করে পায়ে পায়ে ঘুরছে, কোনো ডাকা নেই, কিছু নেই, একদম শান্ত, যেমন আমাদের পাঁচু শান্ত ওরকম। হাত পা তুলে সুন্দর হাত ছড়িয়ে দিচ্ছে। এর নাম হলো ক্যাসপার। আরেকজন ওখানে আছে, কিন্তু ও একটু অতটা শান্ত নয় মনে হয়, জন্য ওকে বেঁধে রেখেছে। এখানটা হচ্ছে কি ছাদে যাওয়ার রাস্তাটা, এখানে সিঁড়িও আছে, মানে উপরটাতে। এই দেখো কি সুন্দর সুন্দর গাছ, এখানে ভিউটাও খুব সুন্দর, খুবই ফটোজেনিক। তোমরা যারা যারা ফটো ভিডিও তুলতে আসো বা পছন্দ করো, তাদের জন্য তো এটা খুবই পারফেক্ট হবে। এখানে এত সুন্দর মানে ভিউ দেখতে দেখতে মানে যা ইচ্ছা এনজয় করো, নিজেদের মতন ছবি তোলো, ফটোগ্রাফি করো, ভিডিওগ্রাফি করো, পারফেক্ট। নর্থ বেঙ্গলের একটা বেশ আমার খুব ভালো লাগে, সেখানে হচ্ছে কি এখানে না এই সাকিউলেন্ট, অনেক ভ্যারাইটি অফ সাকিউলেন্ট গাছ খুব দেখা যায়। দারুণ জিনিস হয়েছে, সেটা তো তোমাদেরকে বললাম না যে ওখানে বৃষ্টি পড়ছে, এদিকে রোদ, পাহাড় থেকে আমরা রেনবো দেখতে পাচ্ছি। এইটা আলাদাই মজা জাস্ট আমার, উফ মানে আমি তো দেখে মানে পুরো খুশিতে সীমানা নেই, দারুণ 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 জাস্ট এরম ভিউতে, উফ এটার সাথে রেনবো বেরিয়েছে, মাই গড জাস্ট দারুণ। মানে লাস্ট অবধি এইটা বাকি ছিল, একটু বৃষ্টি আর একটু রোদের ইয়েতে পাহাড়ে বসে রেনবো দেখতে পারবো। রেনবো তো আমার খুবই পছন্দের, সেটা যে পাহাড় থেকে বসে আমরা দেখতে পাবো এরম ভাবে আমি ভাবিনি কখনো। এটা দেখে আমি দারুণ জাস্ট মজা পেয়ে গেছি। রেনবোটা আমি জানি না তোমাদেরকে কতটাই ফোনের মাধ্যমে দেখাতে পারছি, বাট পুরো 7টা কালার, রেনবোর যে 7টা পুরো কালার হয়
পুরো এটা ভিজিবল, ঠিক আছে? ওটা পাহাড়ের গায়ে এরমভাবে পাহাড়ের কোলে পড়ছে যে আকাশ থেকে, দেখো জাস্ট জিনিসটা। এটা জানি না কালারটা কতটা তোমরা বুঝতে পারছো আর কতটা ফিল নিতে পারছো। এটা দেখে তো আমরা দুজনেই জাস্ট মানে কি বলবো, পাগল হয়ে গেলাম। দারুণ। To be alone, just to find somewhere that finally feels like home. I hate. তো আজকের পর্ব এই অবধি থাকলো। পরের দিনে ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা বিকেলবেলা কীরকমভাবে আশেপাশের গ্রামটা পুরো ঘুরেছিলাম, বা পরের দিনটাও আমরা গোটাই হোমস্টেতে ছিলাম, কী কী খেয়েছি, কীরকম ঘুরেছি, ওখানকার মালিকদের সাথে, ওখানকার লোকাল লোকেদের সাথে কী কী কথাবার্তা বললাম, সব কিছু তোমরা পরের দিনে ভিডিওতে দেখতে পাবে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা টিপে দাও, যাতে পরের দিনে ভিডিওটা আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই ক্লাউড ভিউ হোমস্টের পুরো ডিটেলসটা আমি নিচে দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বারটা। তো তোমরা যদি চাও এখানে অবশ্যই আসতে পারো, দুদিন কাটানোর জন্য কিন্তু খুব ভালো লাগবে। তো ফোন করে বুক করে তোমরা চলে আসতে পারো। তো দেখা হবে পরের দিনের ব্লগে। কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। চলো দেখা হচ্ছে।